নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরঞ্জিত। আজকে আলোচনার বিষয় ঐশ্বর্য, সুখ, বিলাস কে না চায়? সুখ, বিলাস, স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন অনেকেই। তবে সচরাচর অর্থ সম্পত্তি দেখা সেভাবে পাওয়া যায় না। কিন্তু শাস্ত্র বলেছে কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যায় টাকা পয়সা আসতে চলেছে। এই লক্ষণগুলি কি, কি? এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। ধনী হওয়ার আগে প্রকৃতি কিছু বিশেষ ভবিষ্যৎবাণী করে যা চমকপ্রদ ইতিবাচক সংকেত হিসেবে দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে এই ১৫টি শুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন। এই সংকেতগুলিকে কখনোই অবহেলা করবেন না। কারণ এগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে পদার্পণ করতে চলেছে। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয়। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সে বাড়িতে কখনো আর্থিক অভাব হয় না। অনেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকৃতির উপায় অবলম্বন করেন। বলা হয় যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেত দেখা দেয়। তাহলে আসুন জেনে নিন সেই শুভ সংকেতগুলো কি, কি? ১ নম্বর সংকেতটি হলো হাতে চুলকানি হওয়া। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে চুলকানি হয় তবে এটি একটি ইতিবাচক সংকেত। এই সংকেত নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা মিটে যেতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। ২ নম্বর সংকেতটি হলো সংকেত ধ্বনি শোনা। সকালে ঘুম থেকে উঠে যদি সংকেত ধ্বনি শোনা যায় তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে গণ্য করা হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময় এবার ভালো সময়ে বদলাতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় কিছু প্রাপ্তি হতে চলেছে। বন্ধুরা, এই সংকেতগুলো শুধু প্রাকৃতিক নয়, এগুলো আধ্যাত্মিক শক্তির উৎস। এগুলো আমাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে। ৩ নম্বর সংকেতটি হলো যদি হঠাৎ আপনার ঘরে লাইন দিয়ে চলা কালো পিঁপড়ের দল দেখা যায় এবং তারা খাবার খেতে শুরু করে, তবে বুঝে নিন যে মা লক্ষ্মী ইতিমধ্যে আপনার ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ, এটি ভবিষ্যদ্বাণী করে যে আপনার ঘরে অর্থাগম হতে চলেছে। ৪ নম্বর সংকেতটি হলো সকালবেলায় কোনো গরু আপনার দরজায় এসে ডাক দেয়, তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে ধরা হয়। সম্ভব হলে সেই গরুকে রুটি বা শাকসবজি খেয়ে বিদায় দিন। এর মানে মা লক্ষ্মী নিজেই আপনার দরজায় এসেছেন আপনাকে আশীর্বাদ দিতে। ৫ নম্বর সংকেতটি হলো তুলসী গাছ হঠাৎ করে ঘন আর সবুজ হয়ে ওঠে, তবে এটি একটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে শীঘ্রই সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পদ আসতে চলেছে। ৬ নম্বর সংকেতটি হলো ঝাড়ু, ঝাঁটা এবং মা লক্ষ্মীর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। যদি সকাল, সকাল আপনি কাউকে ঝাঁট দেওয়ার দৃশ্য দেখতে পান, তাহলে বুঝে নিন যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। কাজে বা অফিস যাওয়ার পথে পাশ দিয়ে নিয়মিত ঝাড়ু দেওয়ার দৃশ্য দেখলে নিশ্চিন্ত হয়ে যান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসতে চলেছে। ৭ নম্বর সংকেতটি হলো যদি ঘরের বাইরে কোনো টাকা পড়ে থাকতে দেখতে পান, তবে এটি অর্থগমের একটি ভবিষ্যদ্বাণী। একইভাবে জামাকাপড় পরার সময় বা খোলার সময় যদি পকেট থেকে টাকা পড়ে যায়, তবে সেটিও অর্থপ্রাপ্তির সংকেত। ৮ নম্বর সংকেতটি হলো যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চাদের জন্ম দেয়, তবে এটি একটি শুভ সংকেত। এটি বোঝা যায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আসতে চলেছে। ৯ নম্বর সংকেতটি হলো যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয়, তবে সেটিও ভবিষ্যদ্বাণী করে যে আপনি ধনী হতে চলেছেন। শাস্ত্র অনুসারে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। ১০ নম্বর সংকেতটি হলো মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যায়, তবে এটিকে আশীর্বাদ হিসেবে ধরে নিন। এটি বোঝা যায় যে মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন এবং খুব শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন। ১১ নম্বর সংকেতটি হলো স্বপ্নে যদি হলুদ বা লাল ফুল দেখেন, তবে এটি ধন প্রাপ্তির একটি তীব্র সংকেত। ১২ নম্বর সংকেতটি হলো যদি আপনি স্বপ্নে কোনো মন্দির দেখেন, তবে এটি শুভ বলে ধরা হয় কারণ এটি অর্থ ও আর্থিক উন্নতির ভবিষ্যদ্বাণী দেয়। ১৩ নম্বর সংকেতটি হলো স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখলে বুঝতে হবে যে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের পূর্বাভাস। ১৪ নম্বর সংকেতটি হলো যদি কোনো কাজে বেরোবার পথে কোনো কুকুরকে মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী যে আপনি কোনো না কোনো একটা জায়গা থেকে অর্থ লাভ করতে চলেছেন। ১৫ নম্বর সংকেতটি হলো যখন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকে তখন আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে নিজে থেকেই ভেঙে যায়। শাস্ত্রে বলা হয়েছে যদি তোমার ঘুম ভোর ৩টে থেকে ভোর ৫টার মধ্যে ভেঙে যায়, তবে বুঝে নিন যে আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে এবং মা লক্ষ্মীর
কিংবা আপনার পরিবারে বর্ষিত হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।